একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ। অনেকদিন পরে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার একটি বাজেট দিতে যাচ্ছে, একটি পরিকল্পনা দিতে যাচ্ছে। এই প্রেক্ষাপটকে মাথায় রেখে যে আমাদের বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। এবং প্রেক্ষাপটটা হচ্ছে খুবই সহজ, আপনারা সবাই জানেন। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কী হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে। সেটাও আজকে আমরা এখানে আলোচনায় এনেছি, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ, আমাদের উন্নয়নের রোড ম্যাপ। তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই এটার প্রথম কাজ এর মধ্যে। তো এখানে আমাদের প্রধান এই 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে। এখানে অনেকগুলো স্তম্ভ আছে, আমি সবগুলো বলছি না এখানে, বরঞ্চ আমি 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যেটা আজকে আলোচনায় এসছে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে।